ধারম রস সাগর নাগর বপুপরম শুভবঙ্কিত সারসি পণ্ডিশিকম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম। রূপী সংকিত বঙ্কিম শত্রুধরম মুখচন্দ্র বিনিন্দিত কোটিবিধম মৃদু মন্দ সুহাস সুবাসযুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম। সুবিকম্পন নঙ্গধরম ব্রজবাসী মনোহর বেশকরম ত্রিশূলাঞ্চিত নীল সরোজদৃশ্য ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম। ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম। অলোকাবলি মণ্ডিত ভালতটম শ্রুতি দলিত মাকর কুণ্ডলকম কোটি বেষ্টিত পীত পটম সুধর ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম। ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম। কলনপুর রাজিত চারুপদ মুনিরঞ্জিত গঞ্জিত ভৃঙ্গু মদম ভজ ব্রজ ছাঙ্কিত পাদ যুগ ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম। ব্রজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম। ত্রিশ চন্দন চর্চিত চারুতনম মণিকৌস্তব গর্হিত ভানুতনম ব্রজবাল শিরোমণি রূপধৃত ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম। ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম। সুরবৃন্দ সুবন্দ মুকুন্দ হরি সুরনাথ শিরোমণি গোসঙ্গ সর্বগুরুম গিরিধারী মুরারি পুরারি পদম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম। ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম। ঋষভানু সুতাবর কেলিবর রসরাজ শিরোমণি বেশধরম জগদীশ্বর ঈশ্বর ইন্দ্রবরম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম। ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম। নব নিরদ নিন্দিত কান্তি
সুতম ভজ কৃষ্ণ নিধি ব্রজরাজ সুতম ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজ সুতম। জয় জয় ব্রজ সুতষ্টকাম কি জয়। হয়তো আমি সেইভাবে গাইতে পারিনি, তো এইরকম ভাবে গাইতে হবে। ভাবটা বোঝানোর জন্য আমি বললাম, কারণ শিক্ষাষ্টকম একরকম, রাধা অষ্টকম একরকম, দামোদর অষ্টকম একরকম, মানে এক একটা অষ্টকমের সুর প্যাটার্ন শ্রুতি মধু করবার জন্য আচার্যরা এক এক রকম ভাবে গেয়েছেন। আশা করি সবাই পেয়ে গেলেন হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে। আগামীকাল মঙ্গলারতির পরে এটি গাওয়ার চেষ্টা করবেন। এরা জন্মাষ্টমীর দিন পর্যন্ত গাইবেন। আর জন্মাষ্টমীর পরের দিন থেকে একই টাইমে গাইবেন হচ্ছে কোম কুমার্দ কাঞ্চনাদ গর্বহারি গৌরবা বেদনাঞ্চি কাঞ্চি কাঞ্চ গর্বহারি সৌরবা। আচ্ছা, নামটা বইটি এটা পাবেন। অ্যাডভান্স বলে রাখলাম কেন, ইতিমধ্যে কয়েকটা দিন পার হয়ে গেছে আমাদের শতক অষ্টকম গাওয়া দিন, কিন্তু আমরা না জানার কারণে আমরা মন্দিরেও কিন্তু আমরা যেদিন থেকে গাওয়া দরকার সেদিন থেকে মন্দিরেও গাইতে পারিনি। আমার হঠাৎ করে জব করার সময় যখন আমি মন্দির পরিক্রমা করছিলাম, হঠাৎ করে মনে পড়াতে এটা বলার সাথে সাথে আমাদের আশ্রয় বাসুদেব প্রভু বের করে দিলেন, ওই দিন থেকে গাওয়া শুরু হয়ে গেছে। ঠিক যেমন জগন্নাথের স্নান যাত্রা যেদিন হয়